এই মুহূর্তে আমরা আছি বিহারের একটা টুরিস্ট স্পট বলতে পারেন, সেটা হলো গোলঘর। তো এই গোলঘরের সামনে থেকে আমরা আছি, ভিতরে প্রবেশ করতে পারছি না কারণ রাত্রিবেলা প্রবেশাধিকার নেই কারোই। 5টার পরে এটা বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি আসেন তাহলে তাড়াতাড়ি আসবেন, দেখতে পারবেন। তবে দিনের বেলা যে পরিমাণ গরম ছিল আর রোদ ছিল, আর আমাদের কাজ হতে হতেও প্রায় 5টা বেজে গেছিলো, তাই এখানে আমরা দেখতে পাইনি। যদি আপনারা আসেন তাহলে এটা ঘুরে দেখতে পারেন। এটা ব্রিটিশ সময়ে তৈরি হয়েছিল এবং তখনকার দিনে এটাতে সমস্ত আমাদের যেমন গোলাঘর বলা হয় দেশি ভাষায়, আমাদের গোলাঘর, সেরকম এটাকে বলা হয় গোলঘর। দেখতে পারেন সুন্দর জিনিসটা বেশ। যখন তৈরি হয়েছিল সে সময়কার সবচেয়ে বড় বিল্ডিং ছিল এটাই, এখানে খাবার মজুত করে রাখা হতো। তো আমরা এখন আছি বিহারের গান্ধী ময়দানের গেটের সামনেই। আমরা এখন প্রবেশ করব বিহার গান্ধী ময়দানে। আর এই গান্ধী ময়দান কিন্তু এমন একটা জায়গা, যে জায়গা থেকেই ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের ইতিহাসের অনেক কিছু কিন্তু নির্ভর করেছে এই গান্ধী ময়দান। এই গান্ধী ময়দানে বড় বড় সমাবেশ আগে হয়েছিল। এবার আমরা প্রবেশ করছি। এই হলো সেই গান্ধী ময়দান, এক ঐতিহাসিক জায়গা। আকাশে এটা চাঁদ, লাইট ভেবে ভুল করবেন না। বিহারের সেই ঐতিহাসিক গান্ধী ময়দান, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। প্রচুর বড়, এটা প্রচুর বড়। এই মুহূর্তে আছি বিহার গান্ধী ময়দানের, এখানে একটা স্টেজ মতো বানানো আছে, সেটার উপরে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে অনেক ঐতিহাসিক জিনিস শুরু হয়েছিল, এখনকার দিনেও হয়তো অনেক ঐতিহাসিক রাজনৈতিক জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো। সেই ঐতিহাসিক গান্ধী ময়দানে কিছুক্ষণ থেকে নিজেদের সাক্ষী করে নিলাম। চম্পারন মিট হাউস। চলো চম্পারন মিট হাউসে গিয়ে এবার খাওয়া দাওয়া। তো গান্ধী ময়দান এক্সপ্লোর করে নেওয়ার পরে এবার ছিল রুমে ফেরার পালা। তো রুমে যখন ফিরবো তখন রাস্তায় আপনাদের দেখালাম চম্পারন মিট হাউস। সেখান থেকে খাবার দাবার প্যাক করে নিলাম, আর প্যাক করে এবার রুমে চলে যাবো। আর রুমে গিয়ে সেগুলো সমস্তটা খেতে হবে, খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যাবো পাটনা সাহিব গুরুদুয়ারা। আর তারপরে আমাদের ট্রেন আছে, ট্রেনে করে আমরা ফিরবো এনজিপি। আর এনজিপি ফিরে ওখান থেকে আমাদের আবার ট্রেন ধরে কিংবা আমার শেরুতে করে ফিরতে হবে আমাদের কুচবিহার। তো আমাদের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই থাকবেন আর আমাদের এই সমস্ত ব্লগ দেখতে থাকবেন। তো চম্পারন হান্ডি মটন চলে এসেছে, সেটা এখন নিয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আপনাদের দেখাই, এখানে বিক্রি হয় হলো কিলো হিসাবে, হাফ কিলো বা 250 গ্রাম ওজন হিসাবে হয়। তো স্নান সেরে নিয়ে এখন বসলাম খেতে। আপনারা জানেন যে আমরা নিয়ে এসেছি চম্পারন হান্ডি মটন। তো আর এই হোটেলে যেখানে আছি এখানে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। তো এখান থেকে আমরা নিয়েছি হলো পটলের ফ্রাই, ডাল ফ্রাই, রুটি আর ভাত। তো আপনারা এখানে যদি আসেন, বিহারে যে রান্না হয়, রান্না কিন্তু খুব টেস্টি রান্না হয় এখানে, এরা সত্যি ভালো শেফ। চম্পারন মটন হান্ডি, আর এদিকে দেখুন এই পটল, ডাল, সমস্ত কিছু নিয়ে আমরা বসে পড়েছি। আর আমাদের কুক হলো এই ভাই।